নমস্কার, জয় গুরু, জয় মা তারা। আজকে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে কি আলোচনা, কিসের ভিত্তির কিসের উপরে আলোচনা অবশ্যই দেখে গেছেন। যারা আমার এই চ্যানেল বিপুল দে জয় মা তারায় পুরনো নূতন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে আমার এই চ্যানেলকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি খুবই আপ্লুত। যাই হোক, আলোচনায় ফিরে আসি। আগামী 16 তারিখ অর্থাৎ শনিবার 2024 কার্তিক পুজো। এই কার্তিক পুজোর ইতিহাস নিয়ে আলোচনা করবার জন্যই আমি আপনাদের মধ্যে আজকের এই প্রয়াস। তো এর আগে জগদ্ধাত্রী পুজোর ইতিহাসটা নিয়ে কিছু বলার চেষ্টা করেছিলাম। আপনারা অসংখ্য ভালোবাসা আমাকে দিয়েছেন বা এই চ্যানেলকে দিয়েছেন, তার জন্য আবারও সকলকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওটাও আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই ভিডিওটার প্রত্যেকটা জায়গাতে আমি চেষ্টা করব কিছু ইনফরমেশন দেওয়ার। আমার যেটুকু বিদ্যা বা যাই বলুন না কেন, ঘেটে বা জেনে সেইটুকুই দেওয়ার চেষ্টা করবো। এর বাইরে তো আমি দেওয়া সম্ভব নয় বা দিতেও পারবো না। যাই হোক, কার্তিক পুজো বাংলায় কখন বা কিভাবে চালু হয়েছিল, প্রচলন হয়েছিল, তার আগে কার্তিক ঠাকুরের জন্ম ইতিহাস যদি না বলা হয় কেমন যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। তাই সেই থেকে একটু শুরু করি। যখন সতী দেহত্যাগ করলেন তখন বাবা ভোলেনাথ বৈরাগ্য নিয়ে বিভিন্ন জায়গায় সাধন ভজনে লিপ্ত হলেন। সেই সময়ে তারকাসুর নামে এক রাক্ষস, তিনি তার সাধনার দ্বারা ব্রহ্মাকে তুষ্ট করেন। ব্রহ্মা তখন প্রকট হয়ে তারকাসুরের কাছে বলেন যে তোমার কি বর চাই। তো তারকাসুর খুব একদম অকপটে বলেন যে আমার অমরত্ব চাই। তো ব্রহ্মা তখনই সঙ্গে সঙ্গে বলেন যে এটা দেওয়া সম্ভব নয়, তুমি অন্য কিছু চেয়ে নাও। তো তারকাসুর খুব সুচতুর ভাবে, একটু মাথায় রাখবেন, তারকাসুর জানতেন যে বাবা ভোলেনাথ একদম কঠিন বৈরাগ্য নিয়ে তিনি একদম সমস্ত সাধন ভজনে লিপ্ত হয়েছেন। সেই কারণে তারকাসুর খুব সুচতুর ভাবে বলেন যে শিবের ঔরস যত সন্তান, শিবের ঔরস যত সন্তান যেন আমাকে বধ করতে পারে, এছাড়া এই ধরাধামে বা এই ভূমণ্ডলে কেউ যেন আমাকে বধ না করতে পারে। তখন সেই বর ব্রহ্মা দিয়ে দেন এবং সেই বলে বলিয়ান হয়ে তারকাসুর খুব উৎপাত শুরু করেন এবং স্বর্গ থেকে দেবতাদের বিতরণ করেন, বাইরে পাঠিয়ে দেন এবং সমস্ত জায়গা থেকে একটা ত্রাহি ত্রাহি রব শুরু হয়। তখন সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে আসেন। তখন ব্রহ্মা বলেন যে তারকাসুর তো আমার বরেই বলিয়ান, তো এর একটাই বিহিত যে যদি ভোলেনাথকে রাজি করানো যায়। যাই হোক, সেই ইতিহাস আর একটা কোনো ভিডিওতে আসবো। তখন কামদেব কি করেন, কামদেবকে রাজি করানো হয়। রাজি করিয়ে তাকে বাবা ভোলেনাথকে আবার বৈরাগ্য থেকে ফিরিয়ে আনেন। ফিরিয়ে এনে মা আদিশক্তি এবং বাবা ভোলেনাথের মিলনে দুজনের তেজপ্রভা সম্মিলিতভাবে একটা তেজপিণ্ডতে তৈরি হয়, যে পিণ্ডটাকে আকাশগঙ্গার কাছে রাখতে দেওয়া হয়। পরবর্তীকালে সেই তেজ প্রভা থেকে একটি
একদম সুন্দর ফুটফুটে শিশুর জন্ম নেয়। সেই শিশুকে 6 কীর্তিকা, মাথায় রাখবেন, 6 কীর্তিকা তার এই শিশুকে পান এবং তাদের প্রত্যেকের মনেই মাতৃস্নেহ জেগে ওঠে। তো সেইখান থেকেই এই শিশুর নামকরণ হয় কার্তিকেয় বা কার্তিক। এটা হচ্ছে জন্ম ইতিহাস গেল। এবং পরবর্তীকালে তারকেশ্বরকে বধ করেন, সে কারণে তিনি দেব সেনাপতি রূপে বা অভিষেক হয় তার দেব সেনাপতি রূপে।